আসসালামু আলাইকুম। এখানে আমরা ডাঁটা শাক অর্থাৎ বাঁশ পাতা ডাঁটার বীজ লাগাবো, সাথে লাগাবো পুঁই শাক। আপনাকে যদি সুস্থ থাকতে হয় তাহলে অবশ্যই সকালবেলায় পরিশ্রমটুকু আপনাকে করতেই হবে। আপনি যখন কোদাল দিয়ে কোপাবেন মাটি, আপনার শরীর থাকবে অনেক সুস্থ। যেহেতু আমি একজন চাকরিজীবী, সারাদিন বসে কাজ করি, তাই শরীরকে সুস্থ রাখার জন্য, ফিট রাখার জন্য আমাকে এই কাজগুলো অবশ্যই করতে হবে। তাতে কি আমি টাটকা সবজি পাবো, প্লাস আমার শরীরটাও ভালো থাকবে। দেখেন আজকের এখানে আমরা যে সবজিগুলো লাগাবো সেগুলো আপনাদের একটু দেখাই। এখানে নিয়ে আসছি ইস্পাহানির গিমা কলমি, নিয়ে আসছি ইস্পাহানির মনীষা পুঁই শাক, সাথে নিয়ে আসছি মোল্লা সিডসের বাঁশপাতা ডাঁটার বীজ এবং ইস্পাহানির ঢ্যাঁড়স, যেটা আমরা ভেন্ডি বলি, সেটা হচ্ছে বল্টু। দেখেন এই কাজগুলো যদি করা হয় প্রতিদিন সকালে অল্প অল্প করে, তাহলে আপনার শরীরটাও থাকবে অনেক সুস্থ, প্লাস আপনার অনেক টাটকা সবজি এখান থেকে আসবে। আমার এই ক্ষেতটা আসলে এমনি সবজি লাগানোর জন্য না, এটা এখানে আম গাছ লাগানো। এখানে অনেক আম গাছ আছে। আম গাছগুলো সব মুকুল এসে গেছে, দেখেন সুন্দর মুকুল। সাথে আম গাছের ভিতরে আছে মাল্টা লেবু গাছ। মাল্টা লেবু গাছে এখনও ফুল আসেনি, ফুল এসে যাবে দ্রুতই। তাছাড়া এখানে কিছু বেগুন গাছও আছে, আর একটা ছোট মাল্টা গাছ আছে যেটাতে প্রচুর পরিমাণে ফুল আসছে। আশা করা যায় দ্রুতই এখান থেকে ফুল থেকে মালটা চলে আসবে। তো বন্ধুরা, আসলে আমাদেরকে সুস্থ থাকতে হলে একটু পরিশ্রম করতে হবে। পরিশ্রমের কোনো বিকল্প নাই। নিজেকে যদি সুস্থ রাখতে হয় তাহলে অবশ্যই একটু পরিশ্রম করতে হবে। এতে আমাদের শরীর ভালো থাকবে, আমাদের মেদ ভুঁড়ি কমবে, এই শীতের সময় রক্ত চলাচলটা ভালো হবে, যা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাথে সাথে আমরা অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হয়ে যাব। তো আজকের এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ, আর অবশ্যই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।